নমস্কার বন্ধুরা, পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি। আজকে তোমাদের সাথে কিছু সাধারণ টিপস শেয়ার করব, যে টিপসগুলো তোমরা যদি করে থাকো তাহলে আমার মনে হয় আমার মতন তোমরাও উপকার পাবে। তো প্রথম যে টিপসটা তোমার সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এরকম একটা কন্টেনার। এই যে একটা রাখার পাত্র দেখতে পাচ্ছ, যেখানে আমি সর্ষের তেল রেখেছি একটা প্লেটে, আর এই কন্টেনারটাতে রেখেছি চিনি, হলুদ আর হচ্ছে যে নুন। তার সঙ্গে রেখেছি একটা সাদা তেলের কৌটো। সাদা তেলের কৌটোটার এই জন্যই রেখেছি, আমাদের সচরাচর রান্না করার জন্য দেখবে এই চিনি, হলুদ, নুন আর সর্ষের তেল আর সাদা তেল কিন্তু লাগে। তো সেই জন্য এগুলো যদি একটা জায়গার মধ্যে থাকে তাহলে চারধারে তেলচিটাও পড়বে না আর নোংরাও হবে না। তো সেই জন্য আমি এই একটা জায়গায় রেখেছি। আর এই যে প্লাস্টিকের জায়গাটা তোমাদেরকে দেখালাম, এই যে দেখতেই পাচ্ছ, যেখানে আমি রেখেছি সাদা তেল, চিনি। আর আমার যেহেতু কিচেন ক্যাবিনেটের একদম গ্যাস ওভেনের পাশেই এগুলো সারা জীবন দরকারের জন্য রাখা আছে, সেই জন্য আমি এরকম একটা জায়গায় রেখে দিয়েছি, এতে খুব পরিষ্কার থাকে। আর এই যে দেখছো একটা ভাঙা কাপ, ভাঙা ঠিক নয়, তবে এটা চা দেওয়ারও যোগ্য নয়। তো এটা বহু পুরনো কাপ। তো পুরনো তেল টেল রাখার জন্য, পোড়া তেল আর কি যেগুলো, সেগুলো সাইডে রাখার জন্য এরকম একটা ভাঙা বাটিটাও ভাঙা, তাতে যদি কাপটা রেখে একটা ছোট্ট বাটি ঢাকা দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এবার সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে চামচ। তো চামচ বলতে স্যুপ খাওয়ার চামচ বলো, এমনি নর্মাল চামচ বলো, বা কাঁটা চামচ যেটাকে বলি, সেই চামচ। তো এইগুলো আমাদের নিত্যনৈমিত্তিক কাজে লাগে, প্রচণ্ড ব্যবহার হয়। তো সেই জন্য আমরা যদি একটা এরকম সুন্দর সাদা কাপের মতো এতে এইগুলো রাখতে পারি, এর জন্য এক্সট্রা কিছু না কিনে এই কাপের হ্যান্ডেলটাকে পেছন দিকে করে যদি সামনের দিকে রাখতে পারি, কিন্তু দেখতে কিন্তু মন্দ হয় না, আর এক জায়গাতে পাওয়াও যায়। তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে এরকম ড্রাই ফ্রুটসের যে চকলেটের ড্রাই ফ্রুটসের যে কন্টেনারগুলো হয় দেওয়ালিতে পাওয়া যায়। এটা আমার ডেয়ারি মিল্কের একটা ড্রাই ফ্রুটস, এটা দেওয়ালিতে পাওয়া যায়। তা আমার শ্বশুরমশাই আমার মেয়েকে এনে দিয়েছিল। তার আগে আমাদের যে এখানে সাদা তেল আর সর্ষের তেলের ব্যারেলগুলো রাখা থাকে, সেখানে না ওগুলো এমনি সেই কাগজের ওপর, পেপারের ওপর রাখতাম। পেপারও শোক করে নেয়, তাও না তেল চিটানিটা পড়ে যেত অনেক সময়। তো সেই জন্য এইগুলোর ওপর রেখেছি। তো এইগুলো ইজিলি ধুয়ে নেওয়াও যায়, পরিষ্কারও হয়ে যায়, আর চারধারে ছিটায় না। তো এবার আসলাম পরের হ্যাক্সে দেখো, আমার যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে গোপালের জামা রাখার জন্য জিনিস কেনাই যায়, কিন্তু বাড়িতে যখন সেই জিনিস আছে তাহলে আমরা কেনই বা বাইরে থেকে কিনবো। তো গোপালের জামা রাখার জন্য আমি কেক রাখার যে কৌটো, যেটা খ্রিস্টমাসে বাপুজি কেক রাখার যে কৌটো, সেই কৌটোটা একটা ধুয়ে নিয়েছি। অনেক কৌটো আছে, তো এইখানে আমি গোপালের জামা রাখার জন্য ওই কৌটোটাকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে সমস্ত গোপালের জামা ওর মধ্যে রেখেছি। আর গোপালের যে অ্যাসেসরিজগুলো আছে সেইগুলো, ওই যে ছোট পাতলা কৌটোটা তোমরা দেখতে পেলে, ওর মধ্যে গোপালের বাঁশি, মুকুট, হার, এই সমস্ত কিছু রেখেছি। তাই আমাদের বাড়িতে যখন জিনিস আছে এবং দেখতে সুন্দর, তো সেগুলোতে ইউজ করা তো যেতেই পারে। দেখো, কিনতে চাইলে তো আমরা নিশ্চয়ই কিনতে পারি, তাই না? কিন্তু বাড়িতে যখন আছে, তো সেগুলোই যদি আমরা ইউজ করি তাহলে ক্ষতিটাই বা কী? আর দেখতেও তো খারাপ লাগছে না যে দেখতে বাজে লাগছে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই সমস্ত হ্যাক্সগুলো শেয়ার করব। হ্যাক্স ঠিক নয়, তবে হ্যাঁ, এগুলোকে তো এখন আজকাল মডার্ন ভাষায় হ্যাক্সই বলে। তো কিন্তু কি বলো তো, কিন্তু হয়ে আর উঠছিল না। তো তাই ভাবলাম আজকে ব্লগ আমার শ্যুট করা হয়ে থাকলেও এডিট করা হয়নি, তো ভাবলাম এই একটা হ্যাক্সের ভিডিওই শেয়ার করি। আর এই যে আমার ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ, আর এই যে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। তো চলো এবার আসছি পরের হ্যাক্সে। এত নেল পলিশ যদি আমি এমনি রাখি না, অনেকটা জায়গা নিয়ে নেয়, ঘাঁটাঘুঁটিও হয়ে যায়। তো এই একটা ছোট্ট কৌটো আমার ছিল, ওই ছুঁচ সুতো রাখার জন্য যে কৌটোগুলো কিনতে পাওয়া যায়, ওরকমই একটা কৌটো। তো আমি ভাবলাম ছুঁচ সুতো রাখার তো কৌটো আছে, তো এটা আমার কাছে এক্সট্রাই পড়েছিল, ওষুধ রাখবো বলে কিনেছিলাম বা হয়তো কোনো কিছুতে পেয়েছিলাম, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো ওইটার মধ্যেই কেননা নেল পলিশ রাখা যায়, তো তাই ওইটাতে আমি নেল পলিশ, লিপস্টিক সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। ফলে আমার জায়গাটাও কম লেগেছে আলমারির মধ্যে, আর দেখতেও কিন্তু মন্দ লাগছে না।
এবার আসি ওষুধ রাখার জায়গা। ওষুধ রাখার জন্য আমি এই কন্টেনারটা কিনেছিলাম। আগে আমার একটা কন্টেনার ছিল যেটা ঢাকা দেওয়া ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার আলমারিতে রাখার জন্য এরকম একটা সরু কন্টেনারটা দরকার, যেটা আমার ওয়ার্ড্রপে যে জায়গাটা আছে তাতে ধরেও যাবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। তো সেই জন্য একটা ওপেন এরকম কন্টেনার কিনেছি। আর এই যে তোমরা দেখতে পাবে আমার ওই যে র্যাকটা আছে, ওই র্যাকে কিন্তু একদম সুন্দর করে রয়ে গেল। কারণ কি না, মাম্মামের বাবা না ওষুধ খেয়ে কন্টেনারে ঢাকনা লাগাতো না, প্রায় দিন এই নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলা হতো। তো সেই জন্য আমি একদিন ঠিক করলাম যে এরকম ওপেন কন্টেনার কিনবো মেডিসিন রাখার জন্য। আর দেখো এখানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এই একটা আমি কন্টেনার কিনেছিলাম। এতে আমার কাজল, লিপ লাইনার, সিঁদুর, অমৃতাঞ্জন, ব্লাসারের ব্রাশ থেকে শুরু করে সমস্ত কিছু, ছোটোখাটো গার্ডার, সেফটি পিন, ক্লিপ, যেগুলো আমার নিত্য লাগে সেইগুলো আমি রেখেছি। আর এই যে নেচার্সের যে এই কৌটোটা দেখছো, এর মধ্যে মাম্মামের গার্ডার, কিছু ক্লিপ যেগুলো সচরাচর লাগে সেগুলো আমি এর মধ্যে রেখে, কেন ফেলে দেবো, তার থেকে এরকম না কিনে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো এটা আমার খুব উপকার হয়েছে। আর হট করে কোথাও যাওয়ার জন্য মাম্মামেরও চট করে আমি বের করে নিতে পারি। বা দেখো বাদবাকি জিনিসগুলো তো রাখাই আছে, কিন্তু এইটা আমার ভীষণ উপকার হয়েছে। তো যাই হোক, আর এবার আসি আমি নেক্সট হ্যাকে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে বাচ্চার জিনিসপত্র বলতে চিরুনি, কাজল, টিপ, ময়শ্চারাইজার, ক্লিপ, গার্ডারের জন্য এরকম যদি একটা সরু ব্যাগ কেনা যায়, যাতে অনেকটা জায়গা আছে এবং বাচ্চার সমস্ত জিনিস রাখা যাবে। আমার এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমাকে আমার দিদি গিফট করেছিল। এটা অনেক পুরনো, প্রায় মাম্মামের বয়স যতদিন ততদিনই বলা যায়। ইউজ করছি আমি কন্টিনিউ 3 বছর, সেই জন্য ভেতরের এটা দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে। তো আমি এর মধ্যে মাম্মামের রেগুলার আর্নিকা থেকে শুরু করে সমস্ত কিছু, যেই ক্রিম লাগে, মুখ মাখার ক্রিম, সব কিছু রাখি। খুব হ্যান্ডি এবং ক্যারি করার জন্যও খুব ভালো। এবং যখন ক্যারি করি ছোটোখাটো, আমি আমারও কিছু জিনিস এর মধ্যে নিয়ে নিই, ভীষণ উপকার হয়। তো চলো এবার আসি নেক্সট হ্যাক্সে। দেখো আমরা জলের বোতল কিন্তু এই কাঁচের জায়গাতে রাখতেই পারি, কিন্তু আমার রুমে এই কাঁচের বোতলগুলো, মানে এই কাঁচের ওপর যখন বোতলগুলো রাখতাম না, খুব জলের দাগ পড়ে যেত বা দেখতেও কেমন একটা লাগতো। জল রাখার আগে আমাকে মাঝে মাঝে মুছতে হতো, কারণ জলের দাগ থাকলে কীরকম একটা মানে দাগ হয়ে যায় কাঁচে। তো সেই জন্য, আর বোতলগুলো ছিটিয়ে রাখা থাকে। তো আমরা যদি এরকম একটা জায়গা করে নিই যেখানে এই বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, ফলে এলোমেলোও হলো না, আর এক জায়গাতে থাকলো, নিচে জলের দাগও রয়ে পড়লো না, দেখতেও ভালো লাগলো। তো এই হলো আমার শেষ হ্যাক্সগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।